প্রিয় বাগানী বন্ধুরা, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। মাগরিবের আজান এবং বিজ্ঞাপনের বিরতির পরে আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং কিছুটা আমি আলোচনায় ছিলাম আরিফের সাথে, বাট আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। সেটা হচ্ছে 11 তারিখে যে আমাদের চারা মেলা হচ্ছে মেব্রুকস পার্কে, তো ওইটার মধ্যে ওই পার্কে আমাদের দেখবেন বাংলাদেশি গার্ডেনার সোসাইটির যে কাভার পেজ আছে ওইখানে সব ডিটেলস পোস্ট কোড সহ দেওয়া আছে। তারপর আমরা বলছি ওইখানে যাওয়ার সবচেয়ে নিয়ারেস্ট যে টিউব স্টেশন সেটা হচ্ছে আপনিস টিউব স্টেশন, এবং দুইটা বাস আছে যেটা যারা রংফোর্ডের ওই সাইডটা থেকে আসবেন তারা হচ্ছে গিয়ে 5 নম্বর বাস ইউজ করবেন, আর যারা ইস্টার এই দিকটা ইস্টহাম হোয়াইটচ্যাপেলের এই এলাকাটা থেকে পার্কের দিকে যাবেন তারা 365 বাস ইউজ করতে পারবেন। তাছাড়াও প্রাইভেট পার্কিং আছে, আমাদের প্রাইভেট যারা ট্রান্সপোর্ট নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে ওই স্পটেই, মিনিমাম পে করে রাখতে পারবেন। এছাড়াও যেহেতু সানডে রবিবার সবার জন্য খুবই একটা বড় সুযোগ, সেটা হচ্ছে কি আপনারা রোড সাইড ফ্রি পার্কিং করতে পারবেন। সুতরাং চোখ বন্ধ করে আর কোনো দিকে না তাকিয়ে চলে আসুন সারাদিনের জন্য আমাদের বীজ মেলায়, চারা মেলায়, এবং আমরা সবাই মিলে একটা পিকনিক মুখর দিন উদযাপন করব, সাথে আপনাদের প্রয়োজনীয় চারাগুলো পেয়ে যাবেন। আমি ছিলাম আরিফের সাথে আলোচনায়। আমি দেওয়ান সাহেবের কাছে আসছি যে প্রশ্নটা নিয়ে, আমি একটু বলে আসি ওনার কাছ থেকে। হ্যাঁ, শুরু করে আসি। আরিফ সাহেব, দেখেন আমরা গত বছর আমরা সেলিব্রেট করেছিলাম কেক কেটে আমাদের 14,000 সদস্য সংখ্যা। জি, এবছর আমাদের এই মেতে আমরা সেলিব্রেট করব প্রায় 21,000। জি, তার মানে এক বছরে আমাদের প্রায় 7,000 বাগানি আমাদের পেজে যুক্ত, আমাদের সাথে জয়েন করেছেন, নতুন বাগানে যুক্ত হয়েছেন। আপনার কি মনে হয় আসলে এই যে রেডিক্যালি আসলে মানুষের এত আগ্রহ বিজিএস এ বাংলাদেশের ইয়ার প্রতি, এটার কারণ কি বলে ব্যাখ্যা করবেন আপনি, কিভাবে বুঝাবেন? ধন্যবাদ। এটা আসলে আমি যদি কিছু পয়েন্ট আকারে বলি, ঠিক আছে। এক হচ্ছে বাগান করার যে ইচ্ছা মানুষের মধ্যে ছিল, ঠিক আছে, তার সাথে কিছু ভয়ও ছিল। এখন আমি বাগান করব, আচ্ছা আমি তো জানি না কিভাবে করব, ঠিক আছে, ইনফরমেশনটা কিভাবে পাবো, বাগান করব, মাটি কিভাবে পাবো, মাটিটা কিভাবে তৈরি করব, আচ্ছা বীজ, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং খরচের একটা ব্যাপার আছে, ঠিক আছে। তার উপরে যদি আশানুরূপ যদি না পাই, আমি যদি অ্যাটলিস্ট কোনো যদি না আসে কিছু, আমার মধ্যে একটা দেখা যায় আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবো, ঠিক আছে। তখন আমি কি হয়, আমি আশেপাশে ইন্সপিরেশন খুঁজি যে আশেপাশে কেউ কি করছে কিনা, ঠিক আছে। তখন আরে এর বাগানে তো এটা হচ্ছে, সে তো এইখানে থেকে টবে করে লাউ গাছ ফলিয়ে ফেললো, আমি কেন পারবো না, লেটস ট্রাই ইট নাও, ঠিক আছে। এই যে একটা মানুষের মধ্যে ইচ্ছাটা, যে মানুষকে আসলে কি তখন মানুষকে এক স্টেপ আগাতে সাহায্য করে। আমার মনে হয় যে এই যে বিজিএসের বিজিএসের যে শুরুটা যে 2020-এ হয়েছে, যে শুরুটা দুইজন মানুষ যখন যে স্বপ্ন থেকে আছে আমরা একটা বাগানের একটা গ্রুপ করে, তারাও আমার ধারণা তারাও এটা চিন্তা করে নাই যে আজকে আমরা 21,000-এ পরিণত হব। এবং এখানে শুধুমাত্র আপনি দেখবেন অন্য কোনো কথা হচ্ছে না, কোনো পলিটিক্যাল কথা না, কিছু না, শুধু বাগান রিলেটেড কথা। এবং এটা আপনি বাগান রিলেটেড আরও গ্রুপ আছে, কিন্তু এইটা কেন এত সাকসেসফুল হচ্ছে, এবং আই এম রিয়েলি প্রাউড যে আমি বিজিএস এর সাথে আছি। আই এম রিয়েলি প্রাউড যে আমি নিজেকে বিজিশিয়ান দাবি করছি, যে আমি একজন বিজিশিয়ান। এটা আসলে কি ভালো কিছু করছি, ভালো কাজের জন্য। এই যে আসলে ভালো কাজের জন্য সবাই সাড়া দেয়। এই যে সবুজায়ন হচ্ছে, কতটুকু ফল পেলাম না পেলাম সেটা দিয়ে কেউ তাকাচ্ছে না। আমি যে বিজিএস এর সাথে আছি, বিজিএস মেলায় যাচ্ছি, আপনি দেখেন এক বিজিএস এর যে সিড ব্যাংকের কথা বলি আমি, এখানে প্রথম দিকে যারাই বীজ ডোনেট করতে, এখন তার পরিমাণ আরও বেড়ে গেছে। মানুষ ম্যানচেস্টার থেকে শুরু করে লুটন থেকে শুরু করে সবাই যার নিজের পোস্টাল খরচ বিয়ার করে নিজের বাগানেরই তারা বীজ ব্যাংকে দিচ্ছে, যাতে এই জিনিসটাই আরও অনেক বাগানের মধ্যে ছড়িয়ে যায়। এবং ওই বাগানিরাও তখন আস্তে আস্তে আমি তো বীজগুলো পেলাম, তাহলে এবছর আমিও চেষ্টা করি যেন অ্যাটলিস্ট 2-3টা জাতের বীজ দেই, ঠিক আছে। এভাবেই কিন্তু আসলে এই যে একটা আইডিয়া মানুষের মধ্যে, যে আইডিয়াটা বুনে দেওয়া, ঠিক আছে, এবং এটা যে গ্রো করছে, এবং বিজিএস এর উদ্দেশ্যটা এসে আসলে এখানে যে আমাদের নেক্সট জেনারেশন যেন আমাদেরকে এই আইডিয়াটাকে ক্যারি করে যেতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেওয়ান সাহেব, আপনার কাছে আমি একটা ছোট করে জানতে চাচ্ছি যে একটা বিষয় দেখেন, আমরা বিজিএস আমরা কিন্তু বাংলাদেশি শাকসবজি নিয়ে কাজ করছি, এর মধ্যে এই দেশি ফুল আছে, আমাদের দেশি ফুলও আছে। হ্যাঁ, তো বাংলাদেশের শাকসবজির মধ্যে ভ্যারাইটির কিন্তু অভাব নাই, তাই না? অনেক ধরনের ভেরিয়েশন। যদি কিছু মনে না করেন আমাকে একটু সুযোগ, একটা ফোন কল আছে, নিয়ে নিই। হ্যাঁ, অবশ্যই, প্লিজ। অনেক ধন্যবাদ। জি দর্শক, কে বলছেন যদি একটু, আচ্ছা দর্শক, আমরা আপনাকে হারিয়ে ফেলেছি, আশা করি আপনি আবার কল দেবেন, চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এই যে আমরা
আমাদের দেশীয় শাকসবজি করছি, এক তো সবুজায়ন নিয়ে কাজ করছি, আর দ্বিতীয়ত কি মনে হয় এটা পরবর্তী প্রজন্মকে কিভাবে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করবে? আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? এইটা প্রথমত কথা হচ্ছে যে আমাদের যদি দেখতে হবে যে এই দেশে আমরা যখন একটা গ্রোসারি বা সুপার স্টোরে যাচ্ছি, জি, কি ধরনের সবজি দেখতেছি আমরা বা কতটুকু লিমিটেড, এইটা 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 যদি চিন্তা করি অনেক অনেক বেশি লিমিটেড একটা লিমিটেড। আমি চোখ বন্ধ করলে 5-6টা বেশি পাবো না। হ্যাঁ, আমরা যদি দেখি যে আলু গাজর কিংবা ব্রকলি ক্যাবেজ এই টমেটো যদি লিস্ট করতে বলি হয়তো ম্যাক্সিমাম 8-10টা, কিন্তু বাংলাদেশে যে সবজিগুলো আছে আমাদের অনেক ধরনের ভেরিয়েশন। জি তো এইটা আমি দুইটা পার্সপেক্টিভ চিন্তা করি। একটা হচ্ছে যে আমরা যারা বাগানি বা গার্ডেনিং করার চেষ্টা করি, এটা আমার শিকড়ের সাথে টান, কারণ এই সবজিগুলো দেখে আমি বড় হয়েছি, এই সবজিগুলো খাইছি। তো এটা যখন আমি দেশে মানে এইগুলা হয়তো বাজারে পাওয়া যায়, কিন্তু যখন আমি নিজের বাগান থেকে তুলতে পারি তখন ওইটা হারভেস্ট করতে পারি, তখন আমার জন্য এটা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন। সেকেন্ডলি যেটা হয় যে যখন আমার এই গাছগুলা আপনার জার্মিনেশন থেকে শুরু করে চারা হচ্ছে, চারা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, আমি আমার কাছে মনে হয় কি যে এই চারাগুলোর সাথে সাথে তো আমার যে বাচ্চারা আছে, আমাদের যে নেক্সট জেনারেশন আছে, তারাও কিন্তু প্রতিদিন দেখতেছে তারা যে বাবা এটা করছে। এই জার্নিটা মানে ওদেরও লাইফে এই জার্নিটা হচ্ছে, এই যে সময়টা দেখে তখন ওদেরও এই বাগানের সাথে, এই সবজিগুলোর সাথে একটা কানেকশন, এই গাছগুলোর সাথে একটা কানেকশন হচ্ছে। এই কানেকশনটাই হয়তো আপনার ভবিষ্যতের জন্য একটা ইম্প্যাক্ট রেখে দিবে। আমরা আমাদের বাচ্চাদের জন্য এমন জিনিসই রাখতে চাই বা এমন জিনিসই এক্সাম্পল সেট করতে চাই যেটা ওর ভবিষ্যতের জন্য ভালো কিছু নিয়ে আসবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই মানে বাগান, যেটা আপনি বলছেন যে এই দেশে ফুল অনেক জাতের আছে, যেটা বাংলাদেশেও আছে, এই দেশেও আছে, কিন্তু সবজির এই যে জিনিসটা, এই কানেকশনটা আমার কাছে মনে হয় কি যে আমি জানি না আসলে কখনো যে আমার বাগানে যখন একটা লাউ গাছে যখন লাউটা আসে, এইটার প্রতিদিন দেখতে ভালো লাগে, প্রতিদিন দেখতে ভালো লাগে। এইটা মানে অন্য কোনো সুপার স্টোরের সবজি আমাকে দিবে না, কখনো দেবে না, এই ফিলিংসটা কখনোই আসবে না। অনেক অনেক সুন্দর কথা বলছেন। আমি আপনার সাথে অ্যাড করি, আমাদের মাহবুব ভাই আছে একজন, আমি ভালো করে চিনি, আপনি চিনবেন কিনা জানি না আমাদের। তো উনি ওনার সাথে ওই দিন কথা হলো, উনি বলতেছিলেন যে লাউ আমি খাবো না, কিন্তু আমার ফ্রন্ট ডোরের মাঝখানে লাউ একটা ঝুলতে হবে প্রতিবার, এবং ব্যাক ডোরে, গার্ডেন ডোরে লাউ আমার ঝুলে থাকতে হবে, ব্যাস শেষ। তো এই যে প্রতিদিনে তো সে ঘরে ঢোকার সময় লাউকে দেখছে, দেশের একটা দেশি সবজি দেখছে, বাগানে যাওয়ার সময় সে আবার আরেকটা দেশি সবজি ঝুলতে দেখছে। হ্যাঁ, এই যে দেশের প্রতি মানুষের একটা টান, আমার মানে আমরা সবুজকে, আমাদের দেশকে, আমাদের কালচারকে, আমাদের দেশীয় সংস্কৃতিকে, আমাদের দেশীয় সবুজকে, দেশীয় শাক সবজিকে আমরা ছড়িয়ে দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। এটা একটা বিশাল কর্মযোগ্য আসলে। এটা আমি যদি না না আমি ভাই শেষ করব, বলেন। না, আমার যেটা যেমন পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি বলি, যে আমি গার্ডেনিং ধরেন এই দেশে মোটামুটি করতেছি হচ্ছে 2023 থেকে। তো গত বছর যখন দেশ থেকে আমার বাবা মা আসছিল, আচ্ছা, আমার শাশুড়ি আসছিল, তো ওনারা যখন আমার গার্ডেনে সামারে ছিল, তো আমার গার্ডেনে যে সবজিগুলো ছিল, লাই শাক ছিল, লাল শাক ছিল, কিংবা আপনার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ছিল, আমার মা যখন ওই স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি গুলো পিক করছে, আমার বাচ্চারা ছিল সাথে। তো এই যে স্যাটিসফ্যাকশনটা, এটা না মানে আপনি অনেক টাকা দিয়েও কেনা যায় না। এইটা পাস অন করাটা আমাদের নেক্সট জেনারেশনের কাছে, আমার কাছে মনে হয় যে ইটস এ প্রিভিলেজ। এটা 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 একটা চরম কথা বলছেন, যে এটা একটা সত্যি কথা বলছেন। আরেক আপনি আমার কিছু কোনো কিছু যে আমি জাস্ট ভাই এত চমৎকার করে বললেন, এখানে আসলে জাস্ট একটু অ্যাড করি যে কোনো কিছু সৃষ্টির যে আনন্দ, একজন চিত্রশিল্পী যখন একটা ছবি আঁকে, ঠিক আছে, প্রথমে হয়তো একটা দাগ দিল, ঠিক আছে, কিন্তু তারপর থেকে যে তার মাথায় একটা কিছু আছে, সেটা যে ফুটে ওঠা লাস্ট যে আউটকামটা, রেজাল্টটা, ঠিক আছে। তো সৃষ্টির আনন্দের পুরো জার্নিটা কিন্তু একটা, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনস আছে, এটা লাইফের জার্নির মতো আমাদের, ঠিক আছে। আমরা যখন যে কোনো কিছুতেই আমাদের উত্থান পতন আছে, বাগানটাও এরকমই, কখনো ভালো হয় কখনো খারাপ হয়, কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু একটা বাগানের জন্য যে এবং শেষে গিয়ে যদি আমি যখন দেখি আমার বাগানে একটা লাউ ঝুলছে বা করলা ঝুলছে, বা সেটা যখন আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধুবান্ধব এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, সেটাও কিন্তু অনেক 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 কী দেয়, ইন্সপিরেশন দেয় যে পরবর্তীতে আরও ভালো কিছু করার। অনেক ধন্যবাদ আরিফ সাহেবকে। আরিফ সাহেব,
আমি পরবর্তী 2 মিনিট আমরা একটু অনলাইন কানেক্টিভিটির সাথে নিয়ে কথা বলছি। অনলাইন কানেক্টিভিটি এরা আমাদের যারা দর্শক, আপনারা যারা আমাদের অনলাইনে অনুষ্ঠান দেখছেন এবং আইওএন টিভির অনুষ্ঠানে যারা দর্শক আছেন, যারা দেখছেন, তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, সবসময় কৃতজ্ঞতা। আপনারা আমাদের অনেক বড় একটা সোর্স এবং ইন্সপিরেশন। আপনারা অনুষ্ঠান সময়, নিজের সময় ব্যয় করে অনুষ্ঠানগুলো দেখেন, এখান থেকে ইনফরমেশন নেন, জানার জন্য আপনারা ফোন দেন। আমি আশা করব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। আমি আমাদের অনলাইন পেজে এই অনুষ্ঠানটা চলছে আমাদের বাংলাদেশি গার্ডেনার সোসাইটিতে। এখানে আমাদের কিছু কমেন্টস আছে, যদি আপনারা আমার কিছু মনে রাখেন আমি কিছু কমেন্টস নিয়ে আসছি। এখানে অনেকে অনুষ্ঠান দেখছেন, মাহমুদা সিনহা, প্রভা, শাহনাজ, সাইদ ভাই, সাইদ সুমন ভাই এবং রাশেদা বকুল, তারপরে মাহবুব মোর্শেদ ভাই, প্রভা, তারপর আরিফিন চৌধুরী, আঙ্গুর সাহেব, তারপরে অনেকেই অনুষ্ঠানটা দেখছেন। তো আমি কয়েকটা কমেন্ট নিচ্ছি, সবগুলো কমেন্ট আমি নিচ্ছি না। সালাম দিয়েছেন মাহমুদা সিনহা, প্রভা, শাহনাজও আমাদেরকে সালাম দিয়েছেন। সাইদ ভাইও বলেছেন যে অনেক সুন্দর প্রাণবন্ত আলোচনা, শুভকামনা রইল সবার জন্য। অনেক ধন্যবাদ সাইদ ভাই। সাইদ ভাই বলছেন বাহ কি দারুণ করে বললো আরিফ। অনেক ধন্যবাদ আরিফ সাহেব, আপনি অনেক সুন্দর করে বলেছেন। মাহবুব ভাই বলছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। মাহবুব ভাই বলছেন ড্রাইভিং করছেন এবং দেখছেন। ও এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে একজন হ্যাঁ ড্রাইভিং করছেন, অনুষ্ঠান শুনছেনও সেই সাথে। সেফ ড্রাইভ করেন মাহবুব ভাই। প্রভা বলছেন যে বাঙালিকে ধারণ করে বিলেতের বুকে উৎসব মুখর একটা পারিবারিক এবং আত্মিক দিন কাটাবো আমরা সবাই ইনশাল্লাহ 11ই মে চারা মেলায়। অনেক ধন্যবাদ প্রভা। আমাদের সাথে আঙ্গুর ভাই আছেন, উনি চমৎকার লাইভ প্রোগ্রাম হচ্ছে উনি আমাদেরকে বলেছেন। এবং আমাদেরকে আরিফিন চৌধুরী সাহেব, উনি দেখছেন কানাডা থেকে, বলছেন ওয়াচিং ফ্রম কানাডা। ধন্যবাদ। হ্যাটস অফ মাহিদ ভাইয়া, ট্রু ইন্সপিরেশন। আপনাকে জানিয়েছেন। এবং আরিফিন চৌধুরী সাহেব অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে কানাডা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। এর চেয়ে বড় পাওয়া বিজিএস এর জন্য আসলে অনেক আর কিছু হতেই পারে না। ধন্যবাদ দর্শক যারা অনলাইনে আপনাদের অ্যাক্টিভ আছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন। আশা করি আরও বেশি বেশি কমেন্ট করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের পেজে আপনার কোশ্চেনটা লিখে পোস্ট করবেন। আমাদের 21,000-এর মতো বাগানের মধ্যে কেউ না কেউ দেখবেন আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। যে কোনো ধরনের গাছের এখনকার বর্তমান যে অবস্থা, কারো জার্মিনেট হচ্ছে, কারো হচ্ছে না, কারো গাছ একটু বড় হয়ে মরে যাচ্ছে, এটা হতে পারে কম্পোস্টের জন্য, হতে পারে ওয়েদারের জন্য, অন্য কোনো কারণে, যে কোনো কারণেই হোক, যেটাই হোক, যদি আপনার কাছে উত্তর জানা না থাকে তাহলে একটা ছবি তুলে আমাদের পেজে পোস্ট করে দেবেন। দিলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিয়ে পাশে থাকতে। এবং 5-6টা উত্তর নিলে আপনি দেখবেন আপনি আপনার মূল কারণ আপনি জেনে যাবেন যে আসলে কী জন্য এই ঘটনা ঘটছে। আমরা চলে যাচ্ছি আবার আরিফ সাহেবের কাছে আমাদের মূল আলোচনায়। আরিফ সাহেব, আমি আপনার কাছে স্পেসিফিক একটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে কি, গত বছরের চারা মেলা থেকে আমরা উই লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। গত বছরের চারা মেলা থেকে আমি আপনাকে বলতে পারি যে গত বছর চারা মেলার মধ্যে একটা ফ্লো ছিল খুব বেশি। এর আগের বছর থেকে গত বছরে 2023 সাল থেকে 24 সালে আপনার ফ্লো, দর্শক ফ্লো, আমি বাগানীদের ফ্লো, আমি মাফ করবেন, বাগানীদের ফ্লো ছিল খুবই বেশি, যার জন্য আমাদেরকে হিমশিম খেতে হয়েছে চারা দিতে। তো এইবারে আপনাদের চারা ব্যবস্থা, ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাটা কিভাবে রাখছেন আপনারা? মানে এই ফ্লোটাকে কমানোর জন্য কি কোনো কিছু চিন্তা করছেন? আমার তো মনে হয় এবার আরো বেশি মানুষ হবে। জি আমরা চাই আরো বাড়ুক অবশ্যই। তবে আমরা সে ব্যাপারে প্রিপারেশনও নিয়েছি। আমরা গত 2-3 বছরের আলোকে, কারণ যেহেতু প্রতি বছরই বাগানের চাহিদা বাড়ছে এবং বাগানের এক্সপেকটেশনও বাড়ছে, এবং এবছরও সে ব্যতিক্রম না। অনেকেই চাচ্ছেন কীভাবে, সবাই খোঁজ খবর নিচ্ছেন কীভাবে চারা করবেন, কোথায় চারা পাওয়া যাবে, কারণ অনেকের জার্মিনেশন হয়েছে, হয়নি। তো সবাই চাচ্ছেন যে আমরা কোথায় গেলে চারবো। যেহেতু খুবই খুশির খবর আপনাদের জন্য যে আমরা এবার যেটা চেষ্টা করেছি, আমরা বিজিএস সবসময় চেষ্টা করে, বিজিএসের যেই বিজিশিয়ান যারা আছে, যারা বিজিএসের চারার যে ব্যাংক থাকে সেখানে চারা ডোনেট করে, ওইখান থেকে আপনি আপনার চারা, নর্মালি আমরা যেটা করি গত 2-3 বছর ধরে এরকম করছি, বিজিএসের স্টলই থাকে শুধু, ওইখান থেকে আপনি আপনার চারা কালেক্ট করতে পারছিলেন। কিন্তু এবার যেটা থাকছে, এবার পুরো প্রসেসটাই উন্মুক্ত। কীভাবে আমরা ইন্ডিভিজুয়াল যে চারা যারা তৈরি করেন, চারা ফলান, যারা মানে ব্যবসায়িকভাবে চারা বিক্রি করেন, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আপনারা আপনাদের চারা নিয়ে আসুন, মেলাতে এসে স্টল দিন। তার মাধ্যমে তাহলে কি হবে, যার যেই চারা প্রয়োজন আপনি যে কোনো স্টলে গিয়ে সেই চারা আপনি নিতে পারবেন। আপনি চাইলে বিজিএসের স্টলও প্রচুর চারা থাকবে, বিজিএস স্টল থেকে নিতে পারবেন, অথবা আপনি আশেপাশে যে স্টল, চারার স্টল থাকবে, আপনি সেখান থেকেও আপনি ইচ্ছা মতো নিতে পারেন। কোনো বাধ্যবাধকতা নেই। এটার জন্য যে স্টলে যাচ্ছেন আপনি সেই স্টলের লাইনে থাকলেই হবে। আমরা আশা করছি এবছর অ্যাটলিস্ট ক্রাউড মেনটেন্যান্সটা আমরা অ্যাটলিস্ট কন্ট্রোল করতে পারবো। কারণ আসলে কি,
এটা এক্সপেকটেশন যেরকম ছিল, যেমন গত বছর আমাদের এক্সপেরিয়েন্স তার তুলনায় আসলে ডাবল হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো আমরা এটা আসলে আমাদের আসলে হিমশিম খেতে হয়, যেহেতু সত্যি সত্যি বলেছেন। কিন্তু এটা আমরা আসলে খুশি, আসলে একদিক দিয়ে খুশি যে মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে বাগান নিয়ে, আমি বাগান করব, ঠিক আছে, যেটা আগে দেখা যায়নি। তো আমরা চাই এটা আপনারা বজায় রাখুন, আপনারা আসুন সপরিবারে, আমরা সে ব্যাপারে আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ সম্ভব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। যারা আমরা এই জন্য সকল যারা স্টল দেন তাদের সাথে যোগাযোগ করছি, এবং কেউ যদি বাগানে এর সাথে বলে নাকি কেউ যদি আপনার চারা মেলায় আপনি যদি চারা স্টল দিতে চান বা খাবারের স্টল দিতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে আমরা জানিয়ে দেবো কী কী প্রসেস থাকবে। খাবার স্টল দিতে হলে হেলথ অ্যান্ড সেফটির একটা ব্যাপার থাকে, এগুলো মেনটেন করে আপনি আপনাদের খাবার স্টল, চারা স্টল এখানে দিতে পারবেন। এটা এই জন্য আমার সাথে আমাদের বিজিএস পেজে যোগাযোগ করলে হবে, কেউ না কেউ আপনাকে আমাদের যে চারা স্টলের গ্রুপ আছে ওখানে অ্যাড করে দেবে। আর হচ্ছে তো এইটাই আপাতত এইটাই আর কি। আমি মনে করছি যে এবার ক্রাউড মেনটেন্যান্সটা আসলে কন্ট্রোল করা যাবে, যেহেতু চারা মেলার স্পেসটা অনেক বড়, স্টলগুলো আলাদা আলাদা করা আছে, যার স্টলে যেতে পারছে, কোনো সমস্যা হওয়ার কথা নাই। এবার তো বিশাল বড় পার্ক, জি অনেক বড়, এবং ছড়িয়ে ছিটিয়ে আমরা চেষ্টা করবো আমরা এটা। তার মানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি যে আগে তো আপনার যত বাগানি ছিল সবাই ডোনেট করতো আমাদের বিজিএস এর একটা স্টলে, জি। তো ওইখান থেকে আমরা একটা কিউ মেনটেন করতাম, তাই না? সবাই দেখা গেছে কাউকে 2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা কিউতে থাকতে হচ্ছে। জি। তো এবার তাহলে আর এটা হচ্ছে না। এবার তাহলে যেটা হচ্ছে যে যতটা ডোনার থাকবে, চারা ডোনেট করবে, তারা কিছুটা অংশ ডোনেট করবে বিজিএস এ অবশ্যই, এবং তাদের নিজস্ব স্টল থাকবে আলাদা আলাদা করে। তার মানে এখন আর একটা কিউ না হয়ে 20টা স্টল থাকলে 20টা কিউ হচ্ছে, জি। অথবা 30টা যদি স্টল থাকে, 30টা বাগানের 30টা স্টল থাকবে, তাহলে সেক্ষেত্রে 30টা কিউ হচ্ছে। জি। দুঃখিত, আমি একটা কল নিয়ে আসছি প্লিজ। জি প্লিজ। হ্যাঁ, দর্শক কে বলছেন, যদি একটু নাম বলতেন এবং কোনো কোশ্চেন থাকলে প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? আমি মাসুদা বলছি। মাসুদা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। খুব ভালো লাগছে প্রোগ্রামটা। ধন্যবাদ আপা। আরিফ তো এত সুন্দরভাবে বলছে, আমি অবশ্য আগে খুলি নাই, দেখলাম এখন একটু আগের থেকে। ধন্যবাদ। আমি অন্য একজন গেস্টের কথা এখনো শুনি নাই, তবে আরিফের কথা শুনছি। আরিফের কথা যে এত ভালো লাগছে, অনেকক্ষণই 2বার করে শুনলাম। ভালো লাগছে তোমার কথাগুলা, এবং এত সুন্দরভাবে বলছো যে তার আর বলার নাই আর কি। যাই হোক, আর বরাবরই তো ইকবালের উপস্থাপনা অত্যন্ত সুন্দর। এটা আমাদের খুবই পছন্দের একটা হয়, তুমি খুবই সুন্দরভাবে উপস্থাপনা করো। আর মেলা সম্পর্কে বলতে চাচ্ছি যে আমরা মেলার জন্য অপেক্ষা করছি, 11ই মে যেন খুব তাড়াতাড়ি চলে আসে। যাই হোক, কিন্তু আমাদের এদিক থেকে যাওয়াটা একটু অনেক মুশকিল, যেতে যেতে তোমাদের মেলা 10টার থেকে, কিন্তু ধরতে ধরতে আমার তো একটু দেরি হয়ে যাবে। তবু যাবো, চেষ্টা করব অবশ্যই যাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশাই থাকলো আমাদের, আমরা করব সবাই মিলে। আমরা উদ্গ্রীব হয়ে থাকি আপা, আপনার সাথে দেখা হবে, কথা হবে। আপনি এত দূর থেকে আসেন বিজেএস এর প্রোগ্রামগুলোতে, আমার করতে চাই না তো। জি, আসলে কত দূর থেকে ট্রেন নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে, কি যে আনন্দ হয় সেটা তো মানে ভাষায় বোঝানো যায় না। যারা না গেলে বুঝতে পারবে না ওখানে কি হয়। ওইটা তো আমাদের একটা ঈদের দিন থাকে আপা। আসলে আপনারা যখন সবাই আসেন, আমার যে কি ভালো লাগে, আমাদের সবাই খুব এনজয় করি। চারা তো নেই, একটা কানেক্টিভিটি হয়, পারিবারিক আত্মার বন্ধন হয়। আপা চেষ্টা করবেন, এবং আপনি যে আসলে আমাদের শারীরিক অসুস্থতা সবকিছু মিলিয়ে, সব ঝামেলা মিলিয়ে যে আপনি আসেন অনেক দূর থেকে, কৃতজ্ঞতা আপা। আপনার মতো ডেডিকেটেড পার্সন আসলে বিজিএস কে অনেক দূর এগিয়ে নিয়ে আসতেছে। আপনারাই আমাদের প্রাণ আপা, অনেক ধন্যবাদ আপা। থ্যাংক ইউ আপা। ধন্যবাদ আপা। জি সাহেব, আপনার সাথে আমি মনে হয় আচ্ছা, যে বিষয়টা নিয়েছিলাম, যেটা নিয়ে বলতেছিলাম, সেটা হচ্ছে কি, তাহলে এখন দেখা গেছে যে এখন 30টা স্টল থেকে 30টা কিউ থাকবে। দ্যাট মিনস একটা কি হলো, একটা কিউ 30টা ভাগে ভাগ হয়ে গেল। জি। এখন তো আর প্রবলেম থাকলো না। তাহলে দিনের বাকিটাও যে অংশ থাকবে, এই অংশে আমাদের বেশ কিছু আরো কিছু বিষয় আছে আলোচনা করার। এটা আমি আরিফের সাথে আলোচনা করবো। আপনার সাথে চলে আসি, যেহেতু আপনি নতুন বাগানি, আপনার এখন বাগানের কি অবস্থা? আপনার এখন বাগানের স্ক্রিনশট নিলে কি দেখা যাবে বাগানের মধ্যে? কিছু টপগুলোর মধ্যে নতুন পটিং করা হয়েছে কিনা, নাকি না নতুন কম্পোস্টের প্যাকেটগুলো যে কোনো জায়গায় পড়ে আছে কিনা, কি অবস্থা আছে? আমি যেটা আগে আরিফ ভাই বলছে অনেক সুন্দর করে, যে সবুজ দেখবেন, আচ্ছা, সবুজ তাহলে আছে আমার বাগানে হয়তো অতটা সবুজ না এখন,
কিন্তু কিছু কিছু গাছ আছে, কিছু ফুলের গাছ আছে। আচ্ছা, আর যেহেতু আমি ট্রানজিশন পিরিয়ডে আছি, বাসা চেঞ্জ করার প্ল্যানে আমার আছে, তো ওই কারণে এই বছর হয়তো সবজি কিছু করতেছি, টবে যেগুলা করা যায়, মাটিতে একটু কমই করতেছি। হয়তো ইনশাল্লাহ আমার নেক্সট ইয়ার একটু বড় আকারে করার প্ল্যান আছে। অনেক ধন্যবাদ। বিজিএস থেকে আপনার আসলে এক্সপেকটেশন কি? বিজিএস থেকে এক্সপেকটেশন তো মানে আসলে এবং সেটা পাচ্ছেন কিনা, সাথে সাথে দুটোটা প্রশ্ন উত্তর দিয়ে দেন। দুইটা যদি বলতে হয় তাহলে বলতে হবে এরকম, মানে প্রথমত এক্সপেকটেশন মানুষ তার কাছেই করে যার কাছে পাওয়ার মানে কি থাকে, আশা থাকে যে আমি পাবো। তো আমি বলবো যে বিজিএস যখন জয়েন করছি তখন তো ছিল যে আমি ধরেন বীজটা কোথায় পাবো বা কিভাবে জার্মিনেশনটা করবো ওই জায়গা থেকে। বাট যখন জয়েন করলাম, এরপরে যখন অ্যাক্টিভিটিসগুলো ফলো করা শুরু করলাম, আজকে আরিফ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, যেটা আমার কাছে মনে হয় যে আমার জানা ছিল না। একজন শিল্পী, বাগান শিল্পী সে। অনেক কিছু আসলে জানলাম। তো আর মানে এই প্রসেস থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে এই গত বছর ছিল 14,000, এই বছর 21,000 হয়েছে, এইটা 21,000 থেকে মানে আরো 2-4 বছরের ভিতরে এটা আমাদের 1 লাখ কভার হয়ে যেতে পারে। আর আমি নিজে যেহেতু একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে আছি, আমরা মনে করেন গো গ্রিন প্রোগ্রাম আছে, আমাদের প্লান্টেশনকে এনকারেজ করি। তো আমার কাছে মনে হয় যে এইটা আমাদের বিজিএস যে কাজটা করতেছে এটা আমাদেরই কাজটা করে দিচ্ছে। এবং বিজিএস আসলে আমার যেটা স্বপ্ন ছিল, বা যখন আমাদের অর্গানাইজেশন থেকে আমরা যখন গো গ্রিন প্রোগ্রামের কথা বলি, তো অনেকে আছে যে কোয়েশ্চেনটা করে এরকম যে এই দেশে কি মানে তুমি কি করবা, এই দেশে তুমি কি চারা রোপণ করবা নাকি কি করবা। তো আমার পার্সোনালি একটা পার্সপেক্টিভ সবসময়, আমার একটা বন্ধু আছে তো ওর কাছ থেকে এনকারেজমেন্ট, এবং আমরা দুজনেরই পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এরকম যে আমাদের কমিউনিটিটা এই দেশে অনেকভাবে পরিচিত। যেমন আমাদের কারি ইন্ডাস্ট্রি আছে যেটা মানে ফেমাস এবং মানুষজন চিনে যে বাংলাদেশে এখন ইন্ডিয়ান থেকেও এটা বাংলাদেশি ইন্ডাস্ট্রি। তো বাট আমাদের যখন বাংলাদেশি অধ্যুষিত একটা এলাকা দিয়ে যখন আপনি হাঁটবেন, তো দেখা যেত যে আরো কয়েক বছর আগেও হয়তো কি যে বাংলাদেশের একটা অধ্যুষিত এলাকাতে গেলে আপনি দেখা যাচ্ছে নোংরা এইদিকে আবর্জনা পড়ে আছে বা ওইরকম একটা মাইন্ড। কিন্তু আমাদের মানে স্বপ্ন ছিল যে, বা এখনো স্বপ্ন আছে যে আমাদের বাঙালি কমিউনিটি মানেই মানুষজন চিনবে যে এই এলাকাটা আসলে অনেক বেশি পরিপাটি, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সবুজায়ন আছে, এখানে একটা গার্ডেন আছে, সামনে কিছু ফুল আছে। এবং এইটা যদি আমরা মনে করেন 1-2টা বাড়ি বা 3-4টা বাড়ি হয় তাহলে এটা কোনো কমিউনিটির পরিচয় হবে না। কিন্তু যখন এটা ঘরে ঘরে হবে তখন এই জিনিসটা মানে মানুষের কাছে পরিচিত পেয়ে যাবে যে এরা তো মানে গাছ লাগায়, এরা তো গার্ডেনিং করে। তো আমার মনে হয় যে বিজিএস এই কাজটাই করতেছে খুব সিগনিফিকেন্টলি। আপনার বিজিএস দেখে আমার কাছে মনে হয় যে আমার মতো যারা শিক্ষানবিশ কিংবা মনে করেন একটু হইলেও আগ্রহ আছে, শখ আছে বাগানের প্রতি, তারা বিজিএস থেকে অনেক বেশি উপকৃত হচ্ছে। তো আমার এক্সপেকটেশন এবং প্রাপ্তি দুইটাই মিলে গেছে। এক্সপেকটেশনের সাথে প্রাপ্তি বেড়ে গেছে নাকি না প্রাপ্তি কম? না, প্রাপ্তি বেশি আলহামদুলিল্লাহ। বাট ওই যখন প্রাপ্তিটা হয় তখন মানুষের চাহিদাটা আরো বেড়ে যায়। তো ইনশাআল্লাহ আমি বিশ্বাসী, আমি খুবই আশাবাদী। আরিফ ভাইয়ের কথা শুনে আমার কাছে আরো মনে হলো যে এই আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে পাবো, অনেক ধামাকা আসতেছে। অনেক ধন্যবাদ। প্রাপ্তির বেশি কথা বলছিলেন হ্যাঁ দেওয়ান সাহেব। তো আরিফের কাছে চলে যাচ্ছে। আরিফ সাহেব বলেন, আপনি এই যে প্রাপ্তি, জনগণের এই যে আকাঙ্ক্ষা, দেখেন আপনাদের দুজন কাজকে কেন মুখোমুখি করছে। এক হচ্ছেন কি আপনি একজন আয়োজক, বিজিএস এর একজন মেম্বার এবং বিজিএস এর কোর কমিটিতে আছেন, বিজিএস নিয়ে কাজ করছেন, অনেকদিন ধরে কাজ করছেন। আরেকদিকে আছেন হচ্ছে কি একজন নতুন বাগানি, তার এক্সপেকটেশন, তার কথাবার্তা আমরা শুনছি, তার কথাবার্তা থেকে আপনার কি মনে হয় এই যে তাদের যত পাচ্ছে তত আরো এক্সপেকটেশন বাড়তেছে, এই জন্য আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে বিজিএস কে আপনি কত দূরে দেখতে চান? আচ্ছা, কত দূরে যাবে কিভাবে নিয়ে যেতে চান? স্কাই হ্যাজ নো লিমিট। আমি যদি শুরু করি যে এটা আসলে একটা নীরব বিপ্লবের মতো, ঠিক আছে? আমরা কোনো ঢাকঢোল পিটাচ্ছি না যে আসেন আমাদের সাথে জয়েন করেন, ঠিক আছে? আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। বিজিএস এর যে দর্শক কে বলছিলেন যদি একটু বলতেন, কে বলছিলেন নাম বলে প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শান্তা হ্যারো থেকে বলছি। ও হ্যালো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি একটা প্রপোজাল দিতে চাই যে আপনাদের
গার্ডেনিং এর এটা আমার খুবই ভালো লাগে যে ইউকেতে আপনারা এত সুন্দর গার্ডেনিং এর একটা গ্রুপ করেছেন। কিন্তু আমি একটা প্রপোজাল দিতে চাই যে এল্ডারলি কাপল লাইক আমি 64, আমার হাজবেন্ড নেলি 75, তো আমাদের 4 বাচ্চাই বাসা থেকে চলে গেছে। আগে এক সময় আমি খুবই বাগান করতাম, কিন্তু এখন আর করতে পারি না। এখন আমার বাগানটা একদম মানে জঙ্গলের মতন হয়ে আছে, কিন্তু বেশ অনেকটা জায়গা। আপনারা কি এরকম কোনো প্রকল্প করতে পারেন যে আপনারা হেল্প করবেন, যারা সাপোজ আমার বাগানটাকে যদি একটু তৈরি করে দেন? মানে আমি খুবই বাগান করতে লাইক করি, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। আমি অনেকবার প্রত্যেক সামারে আমি গার্ডেনারকে ডাকি একটু কাজ করে দেয়, আবার জঙ্গল হয়ে যায়। আমি চাই যে আপনি যে কোনো উপদেশ দেন, মানে কেউ আসলো, একটা গ্রুপ অফ পিপল আপনারা আসলেন, এসে আমাকে একটু ঠিকঠাক করে দিলেন মাটি করে, বা আমাকে কোন গাছ কোথায় লাগাতে হবে বা বীজ দিলেন, তত্ত্বাবধান করলে যেন এগেন আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আপা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি আপনাকে একটু বলে রাখি, একটু আগে যে কল করেছিলেন উনি 70+, উনিও অনেক কষ্ট করে দূর থেকে আমাদের চারা মেলা মিস করেন না, আসেন। আর আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। এই আপনাদের জন্যই আপনাদের জন্য আমাদের এই বিজিএস বাংলাদেশি গার্ডেনার সোসাইটি, আপনাদের জন্য আমরা কাজ করছি যারা সবুজকে ভালোবাসেন, সবুজকে এগিয়ে নিয়ে যেতে চান। দেখেন, আপনি আগে বাগান করতেন, এখন করতে পারছেন হয়তো শারীরিক অসুস্থতা বা অনেক কিছুর কারণে, বাট আপনি চাচ্ছেন, বাগান করতে চাচ্ছেন। আপনাদের পাশেই তো আমরা থাকবো। এটা নিয়ে আমি আরিফের কাছ থেকে শুনছি। আমাদের কিন্তু একটা প্রজেক্ট আছে, এটার বিশদ আরিফ বলবে। আরিফ আপনি দেন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের একটা ছোট একটা ইনিশিয়েটিভ আছে আমাদের, 10-এর লাঠি 1-এর বোঝা। অনেকের পক্ষে দেখা যাচ্ছে বাগান করতে শারীরিক অসুস্থতার জন্য হোক বা সময়ের অভাবে হোক বা একা করতে পারছে না, যে কারণেই হোক না কেন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে যে আমি চাচ্ছি আপনি যদি আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মতো ইনিশিয়েটিভ 10-এর লাঠি 1-এর বোঝা। তা আমরা কয়েকজন বাগানি মিলে সেখানে গিয়ে আমরা বাগানটা আগে থেকে ডিসকাশন হয় কী চাচ্ছেন না চাচ্ছেন, ওই অনুযায়ী আমরা বাগানটা সেট আপ করে দেওয়ার চেষ্টা করি। প্রতি বছরই আমরা দেখা যায় যে হয়তো সময়ের স্বল্পতার কারণে আগেই বলে দিচ্ছি যে যারাই এই ইনিশিয়েটিভে আছেন প্রত্যেকে কিন্তু ব্যস্ত। আমরা কিন্তু প্রত্যেকেই যার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে আছেন, যেহেতু তারা এটা করছেন আসলে মনের আনন্দেই করছেন আরেকজনের বাগানে গিয়ে। তো দেখা যায় যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে সবার রিকোয়েস্ট রাখা সম্ভব হয় না। আপনারটা শুনলাম, অবশ্যই আপনি বিজিএসের পেজে একটা অবশ্যই আজকে বা কালকে একটা পোস্ট দেন, আমাদের মধ্যে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করবে। আর আমি আরেকটা পরামর্শ দিয়ে দিই, আমরা যেটা বলি ইনিশিয়েটিভ শুরু হয়েছে যে আমাদের প্রতিবেশী আশেপাশে সকলেরকেই নিয়ে কাজ করার জন্য। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কাউকেই এর সাথে ইনভলভ করতে পারেন, যে সবাই আপনি একা পারছেন না, আপনার প্রতিবেশী বা বন্ধু বান্ধব তাদেরকে নিয়েও আমরা চাচ্ছি যে ইনিশিয়েটিভটা আমরা শুরু করেছি, কিন্তু আমরা চাই ইউকের প্রতি শহরে যেন এটা ছড়িয়ে পড়ে। এখন আমি আমার বাগানে কাজ যদি করতে চাই, আমি যদি আমার বন্ধু বান্ধব পরিচিত যে ডাকি, আচ্ছা আসো আমাকে একটু মাটি খুঁড়তে সাহায্য করো বা বেড তৈরি করে সাহায্য করো, অবশ্যই কেউ না কেউ আসবে। এছাড়াও যদি পরামর্শ রিলেটেড বা যে কোনো ধরনের সাপোর্ট যদি আপনি বিজিএস থেকে দেন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। আপা, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমি একটু অ্যাড করি আপনার সাথে। জি আপা, অনেক ধন্যবাদ। আমাদের একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের নাম হচ্ছে, আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে প্রথম কয়েকদিন চলেছিল এবং এটা এখনো চলমান আছে। সেটা হচ্ছে কি 10-এর লাঠি 1-এর বোঝা, যেভাবে আরিফ বললেন, বাগান করা এত সোজা। তো এই প্রজেক্টের আন্ডারে যদি কেউ স্ট্রাগল করেন বাগান করতে গিয়ে, আমরা একটা টিম ওইখানে গিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো আপনি যদি বিজিএসে থেকে থাকেন আমাদের বাংলাদেশি গার্ডেনার সোসাইটিতে, তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলের কারোর সাথে যোগাযোগ করলেই কেউ না কেউ আপনাকে এই ব্যাপারে অনেক হেল্প করবে এবং আমরা একটা ডেট নিয়ে আমরা হয়তো চেষ্টা করব ওই ব্যাপারে একটা প্ল্যান পরিকল্পনা করে আপনাকে হেল্প করার জন্য। আপনাকে স্যালিউট, এবং আপনার মতো যারা বাগানকে ভালোবাসেন তারা এগিয়ে যাক, এবং আমরা অবশ্যই আপনাদের সাথে থাকার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে ফোন করে এই বিষয়ে একটা প্রপোজাল দেওয়ার জন্য। আমরা এটা নিয়ে কাজ করছি এবং অনেক আগে থেকে শুরু করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আরিফ সাহেব, আপনার সাথে আরেকটা কোশ্চেন। দেওয়ান সাহেবের বলছিলেন যে এক্সপেকটেশন যতটুকু পাচ্ছে তাতে এক্সপেকটেশন বাড়ছে, এটা নিয়ে আপনি কথা বলতেছিলেন। এর মাঝখানে একটা ফোন কল জি। তো আমি এটাই বলতেছি যে এখানে আরেকটা কোশ্চেন আমি অ্যাড করে দিচ্ছি আপনাকে। আপনার কথার মধ্যে আপনি এই কোশ্চেনটা আমাকে একটু আনসার দিয়ে দেন যে এরা যে আসবে, মনে করেন চারা ডিস্ট্রিবিউশন পর্বটা যদি মনে করেন আমাদের 10টা থেকে 6টা পর্যন্ত, ধরে নিলাম 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে আমাদের চারা ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেল, বা 4 ঘন্টার মধ্যে মোটামুটি সব শেষ হয়ে গেল। বাকি সময়টা নিয়ে আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা কি, আসলে কি হচ্ছে ওই বাকি সময়টায়? আচ্ছা, এটা বড়দের কোনো কিছু আছে কিনা?
আপনি মেলার কনসেপ্ট যদি আমাদের থাকে, আমরা যারা মেলাতে যাই আমরা কি এক্সপেক্ট করি? মেলায় স্টল থাকবে, খাবারের দোকান থাকবে, ঠিক আছে, তারপরে ওইখানকার আয়োজক যারা থাকবে তারা কিছু না কিছু মানে এন্টারটেইনের ব্যবস্থা থাকবে, বড় বড় মতো এখানেও সেগুলো থাকছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে একটু ডিফারেন্ট। এখানে কোনো কনসার্ট হচ্ছে না, এখানে আমাদেরই যারা শিল্পী, বাগানি যারা শিল্পী তারা গান গাইবেন। আমাদের বাগানে যারা আছেন তাদের বড়দের নিয়ে ফান গেমের ব্যবস্থা। জি 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 দর্শক, আপনি আরেকটা কল আসছে মনে হয়। দর্শক জি প্লিজ বলেন, নাম বলেন প্লিজ, কোথা থেকে বলছেন এবং কি কোশ্চেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম মাসুদ মিয়া। আচ্ছা আচ্ছা, জি জি ভালো আছেন? জি ভালো, আপনারা আছেন? ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাজমুল আছে, নাজমুল ভাই আছে? নাজমুল আমরা খারেজ সাইড, আপনি মানে খারেজ আপনি কোন কোনো কোশ্চেন থাকলে আমি তান্ডে পৌঁছাই দেব না। আচ্ছা, উনি আছেননি? আপনি স্টুডিওতে আমরা অনুষ্ঠানে কল দিয়েছেন, লাইভ প্রোগ্রামও, গার্ডেনিং সম্পর্কে কিছু কোশ্চেন থাকলে হোকা। অনেক ধন্যবাদ। আমরা দর্শককে মনে হারিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, যেটা কথা বলছি। আচ্ছা হ্যাঁ, তো যেটা এখন মেলাতে ওরকমই সেরকম থাকছে। বড়রা যারা আসতেছে বড়দের নিয়ে ফান প্রোগ্রাম ব্যবস্থা থাকছে। ছোট বাচ্চারা যারা আসছে ওদেরকে তো ভুলে যাওয়া চলবে না, কারণ ওরা তো নেক্সট জেনারেশন, তো ওদেরকে নিয়েও ফান প্রোগ্রামের ব্যবস্থা থাকছে, যারা ওরা যেন বাগানের এই যে কার্যক্রমটা দেখতে পারে। আপনি যখন আপনার সন্তানকে নিয়ে একটা স্টলে যাবেন, এখানে বিভিন্ন ধরনের চারা, ছোটো ছোটো চারা, আপনি বললেন আচ্ছা এই চারাটাকে, ওদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে। সব চারা হয়তো আমি বাগানে, কিন্তু আমার বাগানে তো সব চারা উঠে, বাসায় তো সব চারা জার্মিনেশন হয় নাই। আমার যেটা নাই, আমি তো চাইবো এই চারা মেলাতে আমিও ওয়েট করে আছি। আমি নিজেও আছি যে চারা মেলা থেকে আমি চারা কিনবো, ঠিক আছে, আমি নিজেও আছি এখানে চারা মেলা যাবো, আমার যে চারাটা হয় না আমি সেখান থেকে নেবো, ঠিক আছে, আমার যেটা বাড়তি হয়েছে সেটা আমি বিজিএস ব্যাংকে ডোনেট করবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি। আর সবচেয়ে বড় কথা, মেলা চারা আপনি স্টল থেকে নেন, বাকি সময়টা ফ্যামিলির সাথে কাটান, বিজিএস এর কার্যক্রমগুলো দেখেন। আমরা তো ওইখানে নানান ধরনের প্রোগ্রামের ব্যবস্থা রাখছি, ওইখানে ফান প্রোগ্রাম ব্যবস্থা থাকছে, সবগুলো আমাদের সাথে কানেক্টিভিটি বাড়বে, কমিউনিকেশন বাড়বে। কোনো কোশ্চেন থাকলে, বাগান রিলেটেড কোনো কোশ্চেন বা যে কোনো ধরনের, সেটা সরাসরি এছাড়া তো মানে আপনি এত বাগানি ওখানে পাবেন, অভিজ্ঞ বাগানি, এই সুযোগ তো মিস করা যায় না। এটা সত্যি কথা, এটা সত্যি কথা। যেটা বলছিলাম যে আসলে আমাদের এই ছোট বাচ্চাদেরকে কানেক্টেড করে দেওয়া। আমি আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে দেখেন, আজকাল আমাদের বাচ্চারা এই দেশে যারা জন্ম হয়েছে, এখন তো টেকনোলজির যুগ, তাই না? বাচ্চারা কিন্তু অনেক সময় কিছু আমরা না চাইলেও তাদের হোমওয়ার্কগুলো করতে হচ্ছে ক্রোমবুকের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। তারা কোনো না কোনো সময় একটা না একটা ডিভাইস নিয়ে থাকছে। আমরা আমাদের যে বাল্যকাল কাটিয়েছিলাম, আমাদের যে ছোটকাল, সেই সময় কিন্তু আমাদের এই সুযোগগুলো ছিল না। আমরা হয়তো ফুটবল খেলতাম, মাঠে দৌড়াতাম, স্কুল থেকে এসেই যেটা করতাম দৌড়াতাম। তারপরও ফিজিক্যাল এক্সারসাইজের উপরে তো আর কোনো এক্সারসাইজ হতে পারে না। বাচ্চারা যদি ঘরে বসে থাকে সারাক্ষণ সবসময়, তাদেরকে বাইরে আনার ক্ষেত্রে আমাদের এই যে বাগানের কার্যক্রম, প্রতিটা ফ্যামিলিতে যদি একটা পিছনে বাগান থাকে, বিকেলে পানি দেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদেরকে একটু হালকা ইনভলভ করতে পারি, আপনার কি মনে হয় এটার ইম্প্যাক্ট কেমন হতে পারে, বা এটা কোনো পজিটিভ ইম্প্যাক্ট আদৌ হতে পারে কিনা? না, অবশ্যই অনেক সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট থাকে। আমি পার্সোনালি প্রথমেই যখন আমি এদেশে আসলাম, বাসা নিলাম, আমার সবসময় এখনো আমি যখন বাসা চিন্তা করি, আমার কাছে প্রথমত গার্ডেনটা প্রায়োরিটি থাকে। গার্ডেনটা প্রায়োরিটি থাকে আমার কাছে মনে হয় যে এটা খুবই সিগনিফিকেন্ট। কারণ আপনি যেটা বলছেন যে আমরা যখন ছোটবেলা বড় হয়েছি আমাদের দেশে, আমরা কিন্তু টেকনোলজি সাথে হয়তো একটা সময় এসে মানে মিশছি, কিন্তু আমরা বড় হয়েছি বাইরে খেলে, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, বা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে ছিলাম। তো এখনকার বাচ্চারা এই সুযোগটা পাচ্ছে না। তো এই দেশে তো আরো বেশি মানে রেস্ট্রিক্টেড ইন যদিও। তো আমরা যেটা হয় যে বাসার সাথে যদি একটা গার্ডেন থাকে, তখন বাচ্চাদেরকে গার্ডেনে অ্যাক্টিভিটিস করা যায়। এখন এই কারণে আমার কাছে মনে হয় এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা গার্ডেনিংটা করি, তখন হচ্ছে যে বাচ্চাদের জন্য একটু ডিফারেন্ট সাথে আসলো, একটু সবুজের সাথে আসলো, সবুজের সাথে মানে মিশলো। যেমন দেখা যায় যে আপনার গার্ডেনে যখন ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস থাকে, আমার গার্ডেনে যখন লাস্ট ইয়ার আমি যখন ফ্রুটসগুলো হয়েছে, দেখা গেল স্ট্রবেরি হয়েছে, তখন আমার
ভাতিজারা আসছে বাসায় আসছে, ওরা কিন্তু এসে প্রথমে বাসার ঢুকেই প্রথমেই গার্ডেনে গেছে, স্ট্রবেরি গুলা কি কি হয়েছে কিনা, হারভেস্ট করা যাবে কিনা। এই যে ইন্টারেস্টটা, ওদের যে আগ্রহটা, এটা আমাকে আরো মানে অনেক বেশি আগ্রহ মানে ইন্সপায়ার করছে। যে ওরা কিন্তু দৌড়ের বেডরুমে যায় না ডিভাইস দেখতে, না, ওরা গার্ডেনে চলে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, তাই না? দেখেন, আমি একটা জিনিস অ্যাড করি ভাইয়ের কথার সাথে সুন্দর। আমরা কিন্তু মানে এই যে অনেকগুলো ফার্মে যাই, যে ভেজিটেবল ফার্ম, ওইখানে গিয়ে পিকিং এনিথিং, স্ট্রবেরি ফার্মে যাই আমরা অনেক ভিজিটের জন্য, ঠিক আছে? আপনার বাগানে যদি আপনি স্ট্রবেরি করেন, ওইখান থেকে নিয়ে যে এই যে বাচ্চার যে আনন্দটা, ঠিক আছে, আপনি বাগান থেকে আপনি কি বলে এটাকে, মূলা তুলছেন, দেশীয় মূলা, ঠিক আছে, তারপর স্পিনাচ তুলছেন, স্ট্রবেরি পাচ্ছে, চেরি পাচ্ছে আপনার বাগান থেকে, ঠিক আছে? আসলে কিন্তু আপনার তাহলে ওই ফার্মগুলোতে যাওয়ার, আপনি হয়তো বছরে একবার গেলেন, কিন্তু আপনার বাগানে প্রতিদিনইও যাচ্ছে, ঠিক আছে, প্রতিদিনই একটা কানেক্টিভিটি কিন্তু বাড়ছে। আপনি বাগানে যাচ্ছে, বাগান দেখছে কিভাবে পানি দিতে হচ্ছে, মাটির একটা ব্যাপার, তো ওদের মধ্যে এই জিনিসটা গ্রো করছে কিন্তু। যে আমি ছোটোবেলায়, আমি যেমন আমার বাবাকে দেখেছি ছোটোবেলায় গার্ডেনিং করতে, তো ওইখান থেকে আমার মধ্যে কিন্তু রয়ে গেছে। হয়তো মাঝখানে আমি করি নাই, করা হয় নাই, কিন্তু দেখা যায় এখন আবার সেটা আমি আবার করার ইন্সপিরেশন পাচ্ছি। ব্যাপারটা এরকমই আর কি। অনেক ধন্যবাদ আরিফ, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকের আলোচনার যে ফাইন্ডিংসগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলো বুলেট পয়েন্ট আকারে আমি একটু সামারি দিয়ে দিই দর্শকদের উদ্দেশ্যে। দর্শক, আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, আমাদের চারা মেলার যে বিশাল বড় একটা আয়োজন হচ্ছে এই বছর, সেটা হচ্ছে গিয়ে 11 তারিখ, মে মাসের 11 তারিখ। সেটা হচ্ছে আমাদের মেব্রুক পার্ক RM8 2JR। এই মুহূর্তে যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য আবার বলে রাখছি, মেব্রুক পার্ক RM8 2JR। এটা আপনাদের বাংলাদেশি গার্ডেনার সোসাইটির ফেসবুক পেজে গেলে পাবেন। এটা নিয়ে অনেক পোস্ট হচ্ছে, আমরা প্রতিনিয়ত পোস্ট দেবো, কীভাবে যাবেন না যাবেন এটা নিয়ে বিশদ আলোচনা আরও থাকবে, আমরা এটা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের আলোচনায় আমরা আরও কিছু বুলেট পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, প্রতি বছরের মতো এইবারের চারা মেলায় আমাদের একটা কিউ থাকবে না, প্রতিটা বেশ কিছু স্টল থাকবে। যারা যারা ডোনার ছিলেন তাদের নিজস্ব স্টল থাকবে এবং আমাদের বিজিএসেরও একটা স্টল থাকবে। তো সেক্ষেত্রে প্রতিটা স্টলের আলাদা আলাদা কিউ থাকবে। আগে একটা কিউ থেকে আমরা আমাদের প্ল্যান্টগুলো আমরা ডিস্ট্রিবিউট করতাম, এখন সেটা না করে যতটা স্টল থাকবে, সে ফর এক্সাম্পল যদি 30টা বা 40টা স্টল থাকে তাহলে 40টা কিউ থাকবে। সুতরাং আপনাদের এইবার আর এমন কোনো হ্যাসেল হবে না। আমরা এই পরিকল্পনা নেওয়া হয়েছে বিজিএসের পক্ষ থেকে। তারপরে ছোটদের জন্য প্রোগ্রাম থাকছে, ফান গেমস থাকছে, বড়দের জন্য থাকছে, এবং যারা যারা চারা নিতে আসবেন, গাড়ি পার্ক করতে আসবেন, তাদের জন্য কোনো সমস্যা নেই, সানডে ফ্রি পার্কিং আছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও বিশদ আপনার সাথে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন, বেশি বেশি বাগান করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।